اینو خود آمریکایی‌ها گفت 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত 3.5 দশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী অবস্থানের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ইরানে ছাত্র আন্দোলন, নির্বাচন পরবর্তী বিক্ষোভ সহ প্রতিটি সংকটই কঠোর হাতে দমনে নেতৃত্ব দেন খামেনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু সেই দীর্ঘ শাসনের আকস্মিক সমাপ্তি ঘটায়। 4 মাস পর তার জানাজা ঘিরে শুরু হতে যাওয়া রাষ্ট্রীয় আয়োজন তেহরানের জন্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। রাজধানী তেহরান ও পবিত্র নগরী কুমে কয়েকদিনের শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাখো মানুষের অংশগ্রহণ এবং বিদেশি প্রতিনিধিদের উপস্থিতির মধ্য দিয়ে সরকার দেখাতে চাইছে যে নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্রের কাঠামো অটুট রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বেসিস মিলিশিয়া ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। তবে এই আয়োজনের আড়ালে রয়েছে বড় প্রশ্ন। আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেও তার ছেলে মোস্তফা খামেনি এখনও জনসমক্ষে আসেননি। ফলে বাস্তবে ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে সেটি নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের একাংশের মতে ভবিষ্যতে ধর্মীয় নেতৃত্বের চেয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রভাব আরও বাড়তে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা, হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক সমীকরণ এবং অর্থনৈতিক সংকট নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরেও পরিস্থিতি সহজ নয়। উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব এবং সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের রক্তাক্ত দমনের ক্ষত এখনও রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, খামেনির মৃত্যু এবং তার জানাজার মধ্য দিয়ে এক যুগের সমাপ্তির প্রতীক হলেও এটি একই সঙ্গে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, ক্ষমতার কাঠামো এবং আঞ্চলিক ভূমিকা কোন পথে এগোবে সেই প্রশ্নেরও সূচনা করে দিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।